আমাদের বাংলাদেশের এক জাত মুসলমান আছে, ওরা মনে করে ওরা মরবে না। ওরা কারা? যারা মাজারে হামলা করে। ওরা কারা? যারা মিলাদুন নবীর জুলুসে হামলা করে। ওরা তো মানুষ নয়, ওরা জঙ্গিবাদ। মানুষ নামে দরজাল, মানুষ নামে ফারাও। বাংলাদেশে যদি এজিদি দল দেখতে হয়, চাইতে হয়, ওদেরকে তাকাও। কারণ এই আল্লাহর হাবিবের আদর্শের জীবন হয় 63 বছরের জিন্দিগির মধ্যে। এই আদর্শ আল্লাহর হাবিবের মধ্যে নাই, ওলি আল্লাহদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কি না? বাংলার সুন্নি জনতা, আমার ভাই বাবারা, হবিগঞ্জ ডিস্ট্রিক্টে অমেদনগর গ্রামে যারা আসছেন, দূর দারাজ হতে আশেকান জাকারান ভাইবারা আসছেন, আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। গতকালকের একটা ঘটনা মর্মান্তিক। আমার ভাই পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা। তো ওরা কারা করছে হামলা? ওরাই তো জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কি না? কারণ ওদের কাছে জান, মাল, ইমান কোনোটার হেফাজত নাই। ওরা তো মুসলমান না, ওরা আসছে একমাত্র ক্ষমতার জন্য। ওরা আর থাকে চিন্তা চেতনা মানুষকে ধ্বংস করার জন্য। ঠিক কি না? তো আল্লাহর গজব পড়তে বেশি দিন লাগবে না, সময় লাগবে না, শুধু ধৈর্য লাগবে। তবে সুন্নিয়তের ডাক যদি আসে, মাঠে ময়দানে একসাথে কাজ করতে রাজি আছি কিনা? হাত তোলা দিয়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুসে আলা হযরত। হাত নামা। আর ঘরে বসে থাকার মতো জায়গা নাই। কেন? হুজুর আমি কি শিখিয়ে দিচ্ছি জঙ্গিবাদীর জন্য? না, এই দেশে ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের কারণে। যেই জায়গায় শাহজালালের মাজারে হামলা হয়েছে, আর বসে থাকার মতো যাবে? যারা বসে থাকবে চুপচাপ থাকবে, কারণ ও আবদাগু ইলাইহিল উসিলা, আল্লাহর নবীর কদমে যাবেন, উসিলা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। ওই মাধ্যমটা হলো আল্লাহর ওলিরা। ঠিক কি না? কারণ আমরা তো মরতে হবে, যেহেতু আল্লাহর কোরআন সত্য। পৃথিবীর কোনো বাদশাহ, পয়গাম্বর, প্রেসিডেন্ট, একেবারে দিন মজুর সহকারে কেউ দুনিয়াতে থাকতে পারে না। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, বাবারা, বন্ধুরা, কথা বলবো অল্প সময়, খুব খেয়াল করে শুনবেন। আমরা কেন নবী নবী করে, আমরা কেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসি? এই জন্যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। দেশে আল্লাহর ওলিরা যখন ইসলাম এনেছে, কোন রকম বিধর্মীদের উপর মারধর করে নাই, বোমাবাজি করে নাই, সিন্ডিকেট করে নাই, হতাহতি করে নাই, আহত করে নাই, রক্তাক্ত করে নাই। আপনাদের দেশ সিলেট বিভাগ, আপনারা জানেন শাহজালাল ইয়েমেনি এবং শাহপরান ইয়েমেনি 360 আউলিয়া নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ গোবর ছড়ানোর মধ্যে 1 নাম্বার। যেমন কয়েকদিন আগে ফেসবুক গরম ছিল, 26 তারিখ দেশে কি হয় আল্লাহ ভালো জানে। সবার মুখে 26 তারিখ, কিন্তু তকদিরের মালিককে আল্লাহ। এটা তাদের মাথায় নাই, মগজে নাই, বিবেকে নাই। যতই 26 তারিখের কথা প্রচার প্রসার করো না কেন, যেইভাবে ফেসবুক গরম করছ, মিলাদুন নবীর দাওয়াতটা যদি তোমরা এইভাবে প্রচার করতা, এমবি মানি টাকা ঢুকাইলে এমবি আসে, নতুবা এমবি আসে না। কথা বল না? এমবি কি খুঁজলে পাওয়া যায়? ডাটা এমবি যখন আপনি মোবাইলে ফুরাইবেন, টাকা ছাড়া ফুরানো সম্ভব নেই। তো যারা এই টাকা খরচ করছে ব্যাহতে, আহতে, কুহতে, গুজব ছড়াইয়া মানুষের মন নষ্ট করাইয়া 26 তারিখ কেউ কেউ ডলার আসবে, কেউ কেউ শেখ হাসিনা আসবে, কেউ কেউ দেশে কি হয় আল্লাহ ভালো জানে। এই সমস্ত গুজব যারা ছড়ায়, কি লাভ? একটা টাকা ব্যাহতে খরচ গেলে এই টাকাটার হিসাব কার কাছে দেওয়া লাগবে? একটু জোরে কর। কিন্তু ইসলাম জগতের যিনি প্রথম খলিফা, প্রধান খলিফা, যিনি শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হাবিব ইন্তেকাল হইলে আল্লাহ কয়, যদি নবুয়তি আমি ঘোষণা রাখতাম, আখিরি নবী আমার বন্ধুরে না ঘোষণা দিতাম, তাহলে আমি সিদ্দিক আকবরের নবীজির পরে নবুয়তি লাইসেন্স দিতাম। জ্ঞানী গুণী ভাই বাবারা, ওই সিদ্দিক আকবরের মতন ব্যক্তি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আগমন যারা আশেক হইয়া, প্রেমিক হইয়া, আপনার মিলাদুন নবীর মাসে
একটা দেড়হাম টাকা খরচ করবে, আল্লাহ আমারে যে জান্নাতে দিব আমি ওই পাগলারে ছাড়া জান্নাতে যাইতাম না। বাজান কেন এই কথার দিকে গেলাম? ওই আদর্শ যদি আপনাদের ভিতরে থাকে, ঈমানি চেতনা যদি থাকে, মুসলমান ইমানদারকে সহযোগিতা করার মালিক আল্লাহ, ঠিক কিনা? আমাদের বোম নাই, আমাদের বেনে কোনো মানুষকে হতাহত করা আমাদের ধর্মে না। আমাদের ইসলাম জগতের ধর্মের মধ্যে অর্থাৎ ইমানদার মুত্তাকিন মুমিন ব্যক্তি যারা, তাদের অন্তরে মানুষকে খুন করা, মানুষে মারধর করা, গাড়ি ভাঙচুর করা, এগুলো আমাদের মধ্যে নাই। এটাকে বলা হয় সুন্নি জামাত। কারণ সুন্নি জামাতের মধ্যে কোনো কিলোকান নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কারণ তারা নবীজির আদর্শে, আল্লাহর হাবিব যখন লক্ষ্য করবেন বাবা, মক্কা নগরে নবী ছিলেন ইসলাম প্রচারে, তায়েফে গেলেন আল্লাহর ধর্ম ইসলাম প্রচারের জন্য। আল্লাহ এক, লা শারিকা লা, যার সাথে কোনো শরিক নাই, এই ঘোষণাটা প্রসার করার জন্য আমার নবী যখন গেলেন, নবীর তায়েফের মুসলমানেরা ওরা ইসলাম ধর্ম আল্লাহকে মানত, নবী মানত না। 360টা মূর্তি পূজা করত। ওরা নবীজির গায়ে ফাতর মারলেন, আল্লাহর নিজে সহ্য করতে পারলেন না। আল্লাহ কয়, হাবিব আপনি অনুমতি দেন, হুকুম করেন, আমি শুধু ফাটাইমু, জিব্রাইলের মাধ্যমে সব ধ্বংস করে দিমু, পাহাড়গুলা তাদের মধ্যে ঢেলে দিমু। আল্লাহর হাবিব কয়, মাওলা ফাতর মারছে, তারা বুঝে নাই, তাদের মধ্যে জ্ঞান নাই। তুমি তো জ্ঞানের মালিক, তুমি বুদ্ধি দেনওয়ালা, তুমি বাঁচানেওয়ালা, তরানেওয়ালা। আমি শুধু তোমার কাছে চাইবো, এদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহু আকবার। নতুবা আপনারা দেখছেন ফেসবুকে মিলাদুন নবীর জুলুস, এখানে বেদাত কি? আল্লাহর হাবিবের জুলুসে মুরব্বী 80 বছরের উপরে হাবের সাপ, ওনার মাথায় ফাতর মেরে মাথা ফাটাইয়া দিল। ওরা জঙ্গিবাদ, ওরাই হলো বর্তমান জঙ্গিবাদী। যেখানে মাজার ভাঙে, যেখানে মিলাদুন নবীতে সরল অবলা মানুষদেরকে মারে, ওরাই ওই দল যারা নবীর গায়ে হাত তুলেছে, নবীর ফাতর মারতে দ্বিধা করে নাই। ওরা মনে করছে ফাতর মারলে আল্লাহ দেখতো না। আপনারা বলেন খোদা দেখছে কি দেখছে না? ওরে বিচার হবে কর্ম অনুসার, বাবি মন আমার নির্দোষী মোর পরয়ার দিগার। তুমি যেমনে চালাও তেমনি চলি, তুমি যেমনে চালাও তেমনি চলি, দুষ্টাতে কি আমার, আমি তোমার কলের গাড়ি, তুমি মূল ড্রাইভার। আল্লাহু আকবার বলেন। খোদা রে, তোর বন্ধুর জন্য জীবন দিতে আমরা রাজি, ঠিক কিনা? যারে না বানাইলে তুমি খোদা প্রকাশ হইতা না। কোরআনে তো বলেছ কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু হবে, কেউ দুনিয়াতে থাকতে পারতো না। আল্লাহরে তোমার কাছে জানতে চাই, গত জুমার নামাজ কবুল হয়েছে কিনা আমরা জানিনি, একটু জোরে খন। এর আগের জুমার নামাজ কবুল হয়েছে নি আমরা জানি না, এর আগের জুমার নামাজ কবুল হয়েছে কিনা তাও জানি না। প্রতি সপ্তাহ নামাজ আমরা পড়ি, যদি মুসল্লিরে জিগায় বাবা নামাজ তোর কবুল হয়েছে নি, মাথা নিচের দিকে কব জানি না। বাজান 1 বছর পরে 30 দিন মাহে রমাদান আল্লাহ আমাদেরকে উপহার দেয়। কথা আমরা সিয়াম সাধনা করি, কুতিবা আলাইকুমুস সিয়াম। কথা ওই সিয়াম রাইখা, সারাদিন রোজা রাইখা, ফজরের নামাজ পড়ে 30 পারা কোরআন নিয়ে বসে যাই, 1 পারা করে আমরা কমপক্ষে আদায় করি। কিন্তু কোন লোক গ্যারান্টি দিতে পারবে না ওই 30 দিনের রোজা আপনার কবুল হয়েছে কিনা। বাজান রে, কোরআন তেলাওয়াত আপনার কবুল হয়েছে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু মুমিন ইমানদার, আল্লাহ কয় ওযু কইরা
আমার বন্ধুর প্রতি যদি একবার দুরূদ আদায় করো, আমি আল্লাহ কসম খায়া কইলাম সাথে সাথে আমলনামায় 10টা নেক, 10টি গুনাহ মাফ, 10টি রহমত, 10 দিকের বালা মুসিবত বন্ধ। আমি আল্লাহ ডিগলার দিলাম, যার জবানে দুরূদ বেশি থাকবে তার মৃত্যুর দুয়ারে আমার হাবিবরা আমি হাজির করাইব। কিন্তু কোন লোক বলতে পারবে না একদিনের ইবাদত কবুল হয়েছে কি না জানি না, কি করব আমল দিয়া, কি করব রোজা দিয়া। শয়তানের কথা ভালো, লেবাস ভালো, দাড়ি আছে, টুপি আছে। বর্তমান ওই শয়তানরা নামাজে ফাক্কা থাকবে, কোরআন তেলাওয়াতে ফাক্কা থাকবে, সহিভাবে তারা নামাজের সিস্টেম দেখাইবে, কিন্তু মূল গোড়া ঈমান তাদের নষ্ট। ঈমান নাই, কোনো বন্দিগির দাম নাই। আজকে বলে যায় ঈমানদার রে, দেওয়ালে ফিট থেকে গেল, কার জন্য ঘরে বসে আছেন? এই দাড়ি থাকতো না, আপনি মন্ত্র নিয়ে বসে থাকতেন, গীতা পাঠ করা নিয়ে বসে থাকতেন, মন্দিরে বসে থাকতেন। যদি শাহজালালী মেনে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি এই দেশে না আনতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান আপনারা জানেন না, তারা এমন একটি জঙ্গিবাদ, মানুষের গাড়ি ভাঙে, গাড়ির মধ্যে আগুন দেয়, লোকজন থাকে আর না থাকে তারা চিন্তা করে না। শাহজালালের মাজারে হামলা হইল, বলুন তো সিলিপ দিশ থেকে কোনো গাড়ি ভাঙছেনি? কথা কন না কেন? কোনো গাড়ি ভাঙে নাই, হরতাল অবরোধ হয় নাই। আমার বিবেকে প্রশ্ন করে, আমরা ভাঙছন না, প্রয়োজনে জীবন দিতে রাস্তার মধ্যে শুয়ে থাকবো, যতদিন এদের বিচার না হবে রাস্তার পথ ছাড়া আমাদের উচিত না। কারণ দুনিয়াতে থাকবেন 50 বছরের গ্যারান্টি নাই, 30 বছরের গ্যারান্টি নাই, 20 বছরের গ্যারান্টি নাই। কিন্তু যদি আল্লাহর ওলিদের মন খুশি করে কবরে যাইতে পারেন, ওই আল্লাহর ওলিদের ছোঁয়ার কারণে, মন খুশির কারণে আল্লাহর হাবিব আপনারে কবরে দেওয়ার সাথে সাথে নবী তোমার জাবিনদার হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে যদি মহব্বত করেন, তাহলে অনুরোধ আপনাদের প্রতি, আমি মাজার ভাঙার কথা কেন বললাম? আল্লাহ যেহেতু কোরআনে বলেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। আল্লাহ কয় বন্ধু, যারা ওলি আল্লাহর মাজারে অথবা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলবে, দুনিয়ার মানুষের লড়াইয়ের দরকার নাই, যুদ্ধের দরকার নাই। ওরা কি করবে হরতাল দিয়া, কি করবে তারা বোমাবাজি কইরা, কেউ ফাটতো না। আমি আল্লাহ কইলাম, জবান দিলাম, ওলি আল্লাহর বিপক্ষে যারা যাইব আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করলাম।